হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 প্রাথমিক নিয়োগে পৃথক প্যানেল তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন প্যানেল প্রস্তুতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ডুয়াল ডিগ্রিধারী প্রার্থীদের প্রাথমিকে নিয়োগের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিএড ও ডিএলএড উভয় ডিগ্রিধারী যে সমস্ত প্রার্থীরা প্রাথমিক নিয়োগে তারা অংশগ্রহণ করেছিলেন এবং উভয় ডিগ্রি যাদের ছিল তারা ডিগ্রি পরিবর্তন করে এই 2022 নিয়োগ প্রসেসে তাদের অংশগ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দিয়ে দিল এবং তাদের জন্য পৃথকভাবে প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের তার যে বেঞ্চ সেই বেঞ্চ থেকে। তো গত 19শে জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছে এই প্রাথমিকের 2022 নিয়োগ প্রসেসে পৃথকীকরণ করে একটি নতুন প্যানেল এই ডুয়াল ডিগ্রিধারী ক্যান্ডিডেটদেরকে তাদের নিয়োগ করার নির্দেশ দিলেন। তো কি কি বিস্তারিত আপডেট রয়েছে সরাসরি আমরা জেনে নেব। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেস যখন 2022 রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় তখন এই বিএড ক্যান্ডিডেটরা তারা এলিজিবল ছিল প্রাথমিকে, কিন্তু তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দেবেশ শর্মার যে অর্ডার আসে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে বিএড ক্যান্ডিডেটরা আর এলিজিবল থাকে না। কিন্তু ততক্ষণে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা প্রাথমিকের ফর্ম ফিল আপ করে ফেলে। তো বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি আছে এমন ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের বিএড এর মার্কস বেশি থাকার কারণে তারা বিএড এর মার্কস দেখিয়ে তারা এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে। তো পরবর্তীতে যখন দেখা যায় এই বিএড ক্যান্ডিডেটরা তাদের বিএড যে ডিগ্রি সেটা সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে যায়, তো তারপরে তারা চায় যে এই বিএড ডিগ্রিটাকে কনভার্ট করে মাইগ্রেশন করে ডিএলএড ডিগ্রিতে কনভার্ট করার জন্য। কিন্তু এখানেই আসে বিপত্তি, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই ডিগ্রি কনভার্টের জন্য তারা কখনোই মেনে নিতে চায়নি। তো এর জন্য তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি এই ডিগ্রি মাইগ্রেশনের নির্দেশ দিয়েছিলেন এবং তাদের জন্য মানে এই ডুয়াল ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের জন্য পৃথক প্যানেল প্রিপেয়ারের নির্দেশ দিয়েছিলেন। তো এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানেও কিন্তু একই রকম ভাবে অর্ডার দিয়েছিলেন, কোনো রকম ভাবে হস্তক্ষেপ করেননি সিঙ্গেল বেঞ্চের অর্ডারের উপর। ঠিক একই রকম ভাবে সুপ্রিম কোর্টও তারা একই নির্দেশ দিলেন, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশই সেখানে বহাল রইল। তো আমরা দেখে নেব যে সিঙ্গেল বেঞ্চ কি অর্ডার দিয়েছিলেন অ্যাকচুয়ালি। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কনক্লুশন যে বিষয়টা নিয়ে এসেছিলেন, তো যেটা জানাচ্ছেন, ইট ইজ দেয়ারফর অর্ডার দ্যাট দ্য রিট পিটিশনার নাম্বার 1 থেকে 12 নাম্বার, টোটাল 12 জন রিট পিটিশনার ছিলেন, shall be treated as DLED board certificate holder as having changed from their originally opted primary qualification। অর্থাৎ এই যে টোটাল 12 জন রিট পিটিশনার ছিলেন তারা ডুয়াল ডিগ্রিধারী ছিলেন। তো তারা বিএড দেখিয়ে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তো সেই বিএডটাকে চেঞ্জ করে এই ডিএলএড ডিগ্রি হিসেবে ডিএলএড ডিগ্রি হোল্ডার হিসেবে তাদেরকে ট্রিট করার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ। এবং সেই সঙ্গে আরেকটি 38 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, ডিয়ার শ্যাল অলসো বি অ্যান ইন্ট্রিম অর্ডার ডিরেক্টিং দ্যাট, আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিচ্ছেন, মার্কস অ্যান্ড র্যাঙ্ক অফ দ্য পিটিশনার শ্যাল বি পাবলিশ সেপারেটলি বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এই যে 12 জন রিট পিটিশনার যাদের ডিএলএড ডিগ্রিটা মাইগ্রেশন করা হলো সেই সমস্ত পিটিশনারদের তাদের যে মার্কস এবং সেই মার্কস দেওয়ার পর তাদের যে র্যাঙ্ক তৈরি হবে সেই র্যাঙ্ক অনুসারে তাদের সেপারেট একটা মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের সমস্ত সার্টিফিকেট সবটাই ভেরিফিকেশন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পরবর্তীতে আগামী 4 সপ্তাহ পরে এই মামলাটি পরবর্তীতে শুনানির জন্য রেখেছিলেন। তো এই মামলাটি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশনে চ্যালেঞ্জ করে। ডিভিশনে আমরা দেখব কি অর্ডার দিয়েছিলেন। তো ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিচ্ছে, ইন ভিউ দেয়ার অফ অ্যান্ড অ্যাজ দ্য ইন্ট্রিম অর্ডার, এর আগে যে ইন্ট্রিম অর্ডারটা দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, needless to observe would be subject to final result of the writ petition, we are not inclined to interfere in the present appeals। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটার উপর কোনো রকম ভাবে হস্তক্ষেপ করলেন না, কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করলেন না। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যা অর্ডার ছিল সেই অর্ডারই একই রকম ভাবে প্রযোজ্য থাকবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি যে বিষয়টা আর্গুমেন্ট করেছিলেন যে এই সমস্ত বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা তারা বিএড এর পাশাপাশি ডিএলএড এনআইএস ডিগ্রি রয়েছে তাদের, অর্থাৎ এনআইএস থেকে ডিএলএড করেছিল, তারা 18 মাসে ডিএলএড কোর্স করেছিল। তো একদিকে বিএড কোর্স এই মুহূর্তে ইনভ্যালিড প্রাথমিকে, আবার অন্যদিকে এনআইএস ডিএলএড কোর্স একদিকে ইনভ্যালিড। তো এই 12 জন পিটিশনারের মধ্যে যদি কেউ বিএড এবং এনআইএস ডিএলএড এই উভয় ডিগ্রি তাদের কারোর থেকে থাকে তাহলে তিনি কিন্তু ভেরিফিকেশনের সময় আটকে যাবেন, তার কিন্তু মেরিট লিস্টের স্থান হবে না। তবে এর মধ্যে রেগুলার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, রেগুলার থেকে ডিএলএড করেছেন, 2 বছরের রেগুলার ডিএলএড করেছেন, তারা কিন্তু এই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তো সুপ্রিম কোর্ট 19শে জুলাই 2024 তারিখে এই নির্দেশ দিলেন যে যে সমস্ত বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা উভয় ডিগ্রি রয়েছে,
ডিএলএড ডিগ্রিও রয়েছে, তো তাদের এই বিএড ডিগ্রিটাকে মাইগ্রেট করে ডিএলএড ডিগ্রিটাতে কনভার্ট করার নির্দেশ দিলেন এবং তাদেরকে পৃথকীকরণ করে সেপারেট একটি মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মুহূর্তে তাদেরকে নিয়ে আরেকটি পৃথক মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে এবং পাবলিশ করতে হবে। তো এই মামলার অর্ডার কপি প্রকাশিত হলে সেটা নিয়ে অবশ্যই আপডেট আসবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।